যেতে কমপ্লিট আছে তার পাশাপাশি গ্রাউন্ড আছে। I live inside my own world of make-believe. Hey guys, আসসালামু আলাইকুম। আমি তামিম হাসান খান। ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো গাইজ, আপনারা যারা আমার ব্লগ দেখতেন তারা সবাই জানেন যে আমি প্রায় 3-4 মাস ধরে ব্লগ আপলোড করি না বা ভিডিও আপলোড করি না। তো এর পিছনে কারণ হলো আমি 3-4 মাস ধরে প্র্যাকটিসের বাইরে, আমি 3-4 মাস ধরে প্র্যাকটিসে যাই না। তো আমি কালকে আবার একটা নতুন একটা একাডেমিতে ভর্তি হয়েছি, মানে মানিকগঞ্জ থেকে চলে আসছি। তো একটা নতুন একটা একাডেমিতে ভর্তি হয়েছি, আজকে আমার ফার্স্ট প্র্যাকটিস। তো আমি আপনাদের কাছে দেখাবো যে একাডেমিতে যাই ফার্স্টের দিন কী কী প্র্যাকটিস করি। নতুন একাডেমিতে ভর্তি হতে গেলে আপনাদের কী কী করতে হবে বা কী কী লাগবে, তারপর কত টাকা লাগছে ভর্তি হতে, সব কিছু আপনাদেরকে জানাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। 5 minutes later. তো গাইজ, এমনি কালো মানুষ আরও যদি কালো হয়ে যায় তাহলে কেমন লাগে, কারণে সানস্ক্রিন ক্রিমটা মাইকা রেডি হই। এমনি জার্সি পড়া শেষ, এখন ক্রিমটা মারবো জাস্ট। আপনারা যারা ক্রিকেট প্র্যাকটিস করুন অবশ্যই ক্রিম মাইকা নেবেন, কারণ ভাই সেই পরিমাণে রোদ থাকে কালো বোঝা যাবে না, আমার মতো কালো হয়ে যাবে। Three days later. ক্রিম মাখা শেষ, তো এখন ক্রিকেট কিটগুলো গোছাবো, তো দেন বের হওয়া যাক। তো গাইজ, রেডি হওয়া শেষ। তো আমার নিজেরও রেডি হওয়া শেষ, ক্রিকেট কিটও রেডি করা। দেখাই কী কী নিলাম। ক্যাপ, এই যে ট্রাইপড ভিডিও করার জন্য, এক জোড়া গ্লাভস নিলাম, কার্ড নিছি, থাইপ্যাড আছে ভিতরে, প্যাড নিছি, হেলমেট নিছি, আর একটা বল নিব, একটা বা 2-3টা বল নিব এখন। তো গোছানো তো শেষ, তো চলেন বের হওয়া যাক এখন। 75 years later. A few moments later. Fifteen minutes later. Meow.
শট ভালো ব্যাটিং করে রে। A few moments later. $2,000 years later. গাইস আমি প্র্যাকটিস শেষে বাসায় চলে আসছি। আমি আপনাদেরকে ভিডিওর ফার্স্টে বলছিলাম যে আমি আপনাদেরকে ভিডিওতে জানাবো একটা ক্রিকেট একাডেমিতে ভর্তি হতে গেলে কি কি করতে হয় বা কত টাকা লাগে। ফার্স্টে যেটা কোনো ক্রিকেট একাডেমি ভর্তি হওয়ার আগে আপনারা আগে দেখবেন যে আপনাদের জেলায় কোন ক্রিকেট একাডেমিটা ভালো। এটা দেখবেন যে আপনাদের জেলায় কোনো ক্রিকেট একাডেমি ভালো না থাকে দেন আপনার পাশের জেলায় দেখবেন পাশের জেলায় কোন একাডেমি ভালো। কোন একাডেমি ভালো লাগলে দেন ওই একাডেমিটা নিয়ে রিসার্চ করবেন একাডেমিতে কি কি ভালো আছে, নেট কয়টা আছে, তারপর একাডেমিতে ফ্যাসিলিটি কেমন, কোচরা কেমন, একাডেমিতে গ্রাউন্ড কেমন, একাডেমিতে কেমন ম্যাচ খেলায়, এগুলো সব খোঁজ খবর নেবেন। দেন আপনি একাডেমি খরচ কেমন লাগে, টাকা পয়সা কেমন লাগে, এগুলো খোঁজ খবর নেবেন। টাকার যেটা বিষয়টা হলো আপনার এক একটা একাডেমিতে ভর্তি হতে গেলে এক এক রকম টাকা লাগবে। ঢাকায় অনেক একাডেমি শেখ জামালে ভর্তি হতে একরকম টাকা নেয়, আবার সারোয়ার ইমরান ক্রিকেট একাডেমিতে ভর্তি হতে একরকম টাকা নেয়। আমি যতটুকু জানি আপনার ঢাকায় কোনো একাডেমিতে 2500 টাকা নিচে ভর্তি হওয়া যায় না, 2500 3000 বা এর উপরে ভর্তি হচ্ছে সবগুলো একাডেমিতে। মাসিক বেতন যেটা এটা কোনো একাডেমিতে 1000 টাকা নেয়, আবার কোনো একাডেমিতে 1500 টাকা নেয়। আমি যে একাডেমিতে ভর্তি হয়েছি একাডেমিতে আপনার ভর্তি হতে লাগে 3000 টাকা আর মাসে লাগে 1500 টাকা। তো আমার 3000 টাকা লাগে না, আমার 200 টাকা কম লাগছে, 2800 টাকা লাগছে। প্রদীপ ভাই ছিল, প্রদীপ ভাই স্যার বলছিল এই কারণে স্যার 200 টাকা কম লাগছে আমার কাছ থেকে। আর আমি যে আগের একাডেমিতে প্র্যাকটিস করতাম সাইফান মজলিস স্যারের কাছে, ওনার কাছে ভর্তি হইতে 1500 টাকা লাগে আর মাসে 500 করে লাগে। বাট সাইফান মজলিস স্যার আমি কোনো টাকাই দিতাম না, 3-4টা মাস হইবার টাকা দিছি আর ভর্তির টাকাটা দিছিলাম। এর কারণ হলো স্যার হলো আমাদের ফ্যামিলির পরিচিত ছিল আগে থেকে, আমার বাবার সাথে ভালো সম্পর্ক ছিল স্যারের। আর আমার যে বড় ভাই তানজিম উনি হলো আপনার স্যারের কাছে প্র্যাকটিস করতে শুরু করেন। তো এই কারণে স্যার আমার কাছ থেকে ওইরকম টাকা দিত না, আমি ওইরকম দিতাম না। আপনার যদি কোনো একাডেমির নাম বলেন আমাকে, দেন আমি আপনাদেরকে বলতে পারবো যে একাডেমিতে ভর্তি হতে গেলে এত টাকা লাগবে। আর আমি যে একাডেমি প্র্যাকটিস করি এটার নাম আজকে ভিডিওতে বলবো না, এটা পরের ভিডিওতে পরের ব্লগে বলবো। আপনারা কমেন্ট সেকশনে কোয়েশ্চেন করেন যে একাডেমির নাম কি। একাডেমিতে আপনার ভালো ফ্যাসিলিটি আছে, আল্লাহর মধ্যে নেট আছে, নিজেদের কম্পিউটার আছে, তার পাশাপাশি নিজেদের গ্রাউন্ড আছে। আবার মাসে 7-8টা ম্যাচ খেলা, যেটা আমাদের প্লেয়ারদের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট ম্যাচ খেলা। প্র্যাকটিস সেশনটা মানে একটু মানে ওরকম আহামরি কিছু হয় নাই, কারণ ওয়েদারটা ভালো ছিল, ক্লাউডি ছিল, মাঠে বোঝা ছিল, মাঠের জায়গায় জায়গায় পানি ছিল, যার কারণে ফিল্ডিং সেশন করতে পারিনি। তো এই ছিল আমাদের আজকে প্র্যাকটিসে। তো দেখবেন তো গাইজ আজকে ব্লগটা এখানে শেষ করা যাক। আশা করি ভালো লাগছে। তো ভালো লাগলে লাইক দিবেন আর কমেন্টে জানান। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। সো আল্লাহ হাফেজ। I live inside my own world of make-believe.